নমস্কার বন্ধুরা, চলে এসেছে একটা নতুন রেসিপি নিয়ে। তো রেসিপিটা হলো এই সিজনে, মানে এই শীতের সময় এই জিনিসটা কিন্তু আমরা সবার বাড়িতেই খাই, সবাই খায়, কম বেশি সবাই খায়। তো কি বলতো, তাল। এই সময় কিন্তু এই তালের বড়া বা তালের ক্ষীর বা তালের পায়েস, যেটাই বলো, সেটা কিন্তু সবার বাড়িতেই খাই আমরা। তো চলো অল্প কিছু দিয়ে বা সুন্দরভাবে খাওয়ার জন্য কি মানে তালের বড়াটা তোমরা দেখে নাও কি করে বানাচ্ছি, এবং মচমচে বা নরম সেটা কি করে করছি সেটাও দেখে নাও। তা চলো শুরু করি। 2000 years later. তো দেখো, আমি তালের বড়া করতে কিন্তু এই নারকেল কিন্তু আমি দেব। তো নারকেলটা দিবে, কিন্তু নারকেলটা দিলে কি হয়, টেস্টটা খুব সুন্দর হয়। তো দেখো আমি নারকেলটা আগে কুড়ে নিই। দেখো খুব সুন্দর কিন্তু তালটা। এবার আমি তালটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি, মানে গায়ে একটু মাটি টাটি থাকতে পারে, নোংরা থাকে। এরকম করে ছাড়িয়ে নেবে, বেশি বেশি করে ছাড়াবে না, একবার হালকা একটা মতন করবে, হালকা হালকা করে ছাড়াবে। অনেক তাল কিন্তু আরো কালো হয়, আরো বড় হয়। আর যে তাল বেশি বড় এবং বেশি কালো হয় সে তাল কিন্তু আরো টেস্ট মানে মিষ্টি বেশি হয়। জানি না এই তালটা কিরকম মিষ্টি বলতে পারবো। দেখো এই ছোট মানে তালটা কিন্তু 3টে আটি বার হয়েছে। তো আমি কিন্তু একটু জল দেব, কারণ একটু জল না দিলে এটা কিন্তু ভালোভাবে মাখা যাবে না, মানে চটকি নিয়ে থেকে আড়া বের হবে না। ভালো করে কিন্তু একটু করে ভালোভাবে নরম করে মাখবে এটা। ভালোভাবে এভাবে মেখে নিয়েছি, দেখলে চটকে চটকে ভালো করে এভাবে মেখে নিয়েছি। এভাবে নরম ভাবে মেখে নেবে তোমরা সবাই। চাইলে এটা দুধ দিয়েও মাখতে পারো বা জল দিয়ে তো অবশ্যই মাখতে হয়। আমি অল্প খরচে এটা জল দিয়ে মেখে নিয়েছি। তো আমি এবার এটা ছেঁকে নেব। তো একটা কি দিয়ে ছেঁকছে, এটা কিন্তু ঝুড়ি দিয়েও সাহায্যে ছাঁকা যায়, এবং আমি একটা আদা কুন্নি নিয়েছি, এই আদা কুন্নি দিয়ে আমি এটা ছেঁকে নেব। তোমাদের বাড়িতে সবার বাড়িতেই আদা কুনিটা আছে। তো দেখো আমি আদা কুনি দিয়ে কি করে ছেঁকে নিচ্ছি, দেখলে এইভাবে এর থেকে না খুব সুন্দর মানে ওই আড়াটা বা ওই এটা বার হয়ে আসে, এবং এর কোনো কিছু সিবড়ি বা কোনো কিছু পড়ে না, খুব সুন্দরভাবে। তোমরা চাইলে ঝুড়ি অনেকের বাড়িতে মানে ঝুড়ি না থাকতেও পারে, বেতের ঝুড়ি, তো এরকম আদা কুনি দিয়ে তোমরা ছেঁকে নিতে পারে। দেখলে কি সুন্দর হচ্ছে। তো আমার হয়ে গেছে মাখা। এতে আমি 1 কাপ মানে পরিমাণে প্রায় 150 একটু বেশি আমি চিনি দিলাম। এই চিনিটা কিন্তু ভালো করে মিক্সড হয়ে একটু রেখে দিতে হবে। এটা রাখা একটু ভালো করে কিন্তু ফাটাবে, এটা মেন কথা। ফাটিয়ে একটু রেখে দেবে 5 মিনিটের মতো, চিনিটা গলা পর্যন্ত একটু রেখে দেবে। তাহলে কি এটা ভালোভাবে মিক্সড হবে, না হলে চিনিটা আস্তে আস্তে থেকে গেলে ভালোভাবে বড়াটা হবে না। এবার এর মধ্যে আমি নারকেল কোড়া দিয়ে দিচ্ছি। আমি যে নারকেল করেছি তার মধ্যে নারকেল কোড়া দিচ্ছি, এবং এর মধ্যে আমি একটু লবণ দিচ্ছি। আর এর মধ্যে আমি একটুখানি খাবার সোডা দিয়ে দিয়েছিলাম, সেটা আমাকে দেখাতে ভুলে গেছিলাম। এবার এর মধ্যে আমি দিয়েছি কালো জিরে, ঠিক আছে। এবার কালো জিরা দিয়ে এবার আমি যতটা পরিমাণে আটা লাগবে, আমি এটা কিন্তু আটা দিয়ে করেছি, তোমরা চাইলে ময়দা দিয়েও করতে পারো। আমি এটা আটা দিয়ে করেছি, তাহলে আরো নরম হয় বেশি। দেখলে আমি কি করে মাখছি, এরকম করে ফাটিয়ে ফাটিয়ে মাখবে, মাখালে কি হয় এটা নরম হবে। আর এটা 10 মিনিটের জন্য রেখে দেবে। এবং তেলটা গরম হয়ে গেছে, আমি গরম হয়ে যাওয়ার পরে আমি এবার বড়াটা ছোট ছোট করে কেটে কেটে দিচ্ছি। তো তেলটা কিন্তু মিডিয়াম আঁচে রাখবে, দেখে এটা কিন্তু করবে, না হলে পুড়ে যেতে পারে। আমার কিন্তু এই ছোট্ট একটা কড়াইটা খুব অনেক দিনের কড়া। এই কড়াটা হচ্ছে তেল
দিলে মানে বেশি তেল লাগে না। দেখছো এরকম লাল লাল করে আমি ভেজে নিয়েছি, দেখলে এরকম লাল লাল করে আমি ভেজে নিয়েছি। আমি একটা পাত্রে এখন তুলে নিচ্ছি। এরকম ভাবে তোমরা যে যখন ছোট হয় বড় হয়, এটা কিন্তু খুব ছোট না, একটা মিডিয়াম সাইজের, বেশি বড় করে কাটলে বড় হয়ে। দেখো আমার রেডি হয়ে গেছে, খুব মচমচে এবং মানে খুব সুন্দর হয়েছিল খেতে। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না, আর শেয়ার করতে অবশ্যই ভুলো না যেন তোমাদের বন্ধুদের কাছে